আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আমি প্রাণ জোড়ানো কলিজা ঠান্ডা করা একটি ডেজার্ট আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করব। আম যেহেতু এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আর এই সিজনে ড্রাগন ফ্রুটের প্রাইসও অনেক কম, আর আপনারা অনেকেই জানেন আমাদের গরুর ফার্ম আছে, সো খাঁটি দুধের কমতি নেই। তো দেশি গরুর খাঁটি দুধ দিয়ে সাথে ড্রাগন ফ্রুটের মিশ্রণে এই ডেজার্টটি এত মজার হয়েছে যা না খেলে বুঝতেই পারবেন না। আমার এই ডেজার্টটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন তাহলে দেখিয়ে দিন ডেজার্টটি কিভাবে তৈরি করতে হবে। তো তার জন্য আমি এখানে একটা ড্রাগন ফ্রুট নিয়েছি। এখন এই ড্রাগন ফ্রুটটা ছোট সাইজ করে কেটে নিচ্ছি। দেখুন বুঝে নিতে হবে কিভাবে কাটতে হবে, আর এটা নিশ্চয় আপনাদের শিখিয়ে দেওয়া লাগবে না। ফ্রুটটা কাটার সময় একটু মিডিয়াম সাইজ করে কাটতে হবে, তা না হলে একদম ছোট সাইজ হয়ে গেলে গরম দুধে দেওয়ার সঙ্গেই ফ্রুটটা গলে যাবে। আমি এখানে পুরো একটা ড্রাগন ফলই ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বেশিও করে নিতে পারেন। এমনিতেই ড্রাগন ফ্রুটটা অনেক কালার, যার কারণে বাচ্চারা অনেক পছন্দ করে থাকে। আর এইভাবে যদি ডেজার্টটি তৈরি করে বাচ্চাদের দেওয়া যায় তো বাচ্চারা বাইরের খাবার থেকে যেমনি দূরে থাকবে তেমনি অনেক মজা করে খাবে। তো আমার কাটা হয়ে গিয়েছে, এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর আমি পাকা দেখে একটা আম নিয়েছি, এখন আমটাও কেটে নিচ্ছি। ঠিক ড্রাগন ফ্রুটের সাইজটা আমি যেরকম করে কেটেছি আমের সাইজটাও ঠিক ওই রকম করেই কেটে নিচ্ছি। আমি এখানে একটা আমই ব্যবহার করেছি, আপনারা তৈরি করতে চাইলে একটু কম বেশি করে নিতে পারেন, তবে একটু বেশি দিলেই খেতে বেশি মজা হবে। আপনারা এখানে দুটো আমও ব্যবহার করতে পারেন। আমার আমগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে, এখন এরকম 2 কাপের মতো দুধ নিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো পানি ব্যবহার করছি না, শুধু দুধটাই দিচ্ছি। আর দুধটা কিন্তু অনেক ঘন, কারণ দেশি গরুর দুধ। আর নিচ্ছি আগার আগার পাউডারের সিপির 1 সিপি পরিমাণ আগার আগার পাউডার। আমি কিন্তু এই পর্যায়ে চুলাটা অন করিনি, চুলাটা অফ রেখেই এই কাজটা আগে করে নিতে হবে। আর দিচ্ছি এই চামচের 1.5 চামচ পরিমাণ চিনি। এখন এই উপাদানগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ অবধি মেশাতে থাকছি। আর ভালো করে মেশানো হয়ে গেলে চুলাটা অন করব। দেখুন আমার চুলাটা অন করে নিয়েছি আর দুধটাও গরম হয়ে আসছে। এই পর্যায়ে কিন্তু অনবরত আমি নাড়তে থাকছি। আর এরকম বলক আসার পর বেশিক্ষণ অপেক্ষা করা লাগবে না, এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিলেই হবে। তো আমি চুলাটা অন রেখেই যে ফ্রুটগুলো কেটে রেখেছিলাম এই দুটো ফ্রুটই এখন এই দুধের ভেতর দিয়ে দিচ্ছি। আর আমি বেশি সময় চুলাতে রাখবো না, এখন এই গরম অবস্থায় যে পাত্রে ডেজার্টটি সেট করব সে পাত্রে এই গরম থাকতেই ঢেলে নিচ্ছি। দেখুন ফ্রুটগুলো সুন্দরভাবে উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে একটু সুন্দর করে সেট করে নিয়ে ঠান্ডা করে নর্মাল টেম্পারেচারে রেখে দিলে পারফেক্টলি সেট হয়ে যাবে। 20 মিনিট বাইরে রাখলেও সেট হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ ঠান্ডা করে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম, এখন দেখুন সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আপনাদের যেরকম ইচ্ছা সেইভাবে কেটে পরিবেশন করতে পারেন। একদম মুখে নিলেই মেল্ট হয়ে যায় এরকম একটা ডেজার্ট আইটেম এটা। আমার বানানো বলবো বেস্ট আইটেম ছিল এটা, বাসায় সকলেই খুব পছন্দ করেছে। বাসা থেকে অফার পেয়েছি আবারও এটা বানিয়ে খাওয়ানোর, তো আমি আবারও এটা তৈরি করব। তার আগে আপনাদেরকে বলছি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে বাসায় একবার হলেও এই ডেজার্টটি তৈরি করে খেয়ে দেখবেন আমটা শেষ হয়ে যাওয়ার আগে। আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমাদের মাগুরার কেউ দেখে থাকলে সেটাও কমেন্টে বলে যাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।